হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এটা তো বলতে হয়, জাস্ট বললাম। কিন্তু আজকে সেই রবিবার, যেই রবিবারটায় আমি খুব আনন্দিত থাকি, কিন্তু আজকের রবিবারটা আমি অতটা আনন্দিত হতে পারিনি। কারণ হচ্ছে আজকের দিনটায় রনি থাকছে না, রনি যাচ্ছে একটু বন্ধুদের সাথে। তাও ভেবেছিলাম ঠিক আছে, যাক বন্ধুদের সাথে তো সময় কাটাচ্ছে, তা এটা তো এমন কিছু কষ্টের ব্যাপার নয়। তা আমি আছি, ছেলে তো আছেই সাথে। তা ভেবেছিলাম একটু অন্যরকমভাবে মা ছেলে থাকবো, কিন্তু সব কিছু তো আর মনের আশার মতন পূর্ণ হয় না। হঠাৎ করে বাবার শরীরটা ভীষণ রাত্রির থেকে খারাপ হয়েছে, মানে এতটাই খারাপ হয়েছে যে বাবা বিছানা থেকে উঠতেই পারছে না। তা যাই হোক, রনি ওটাই চিন্তা করছে যে আমি সারাদিনের মতন চলে যাব, তুমি একা সামলাতে পারবে? আমি বললাম যে না, ফোন তো সাথে আছে, কোনো অসুবিধা নেই, কাউকে না কাউকে নিশ্চয়ই ডাকবো। তা যাই হোক, এটা নিয়েই আমি রনির সাথে একটু আলোচনা করছি। আর বসে আলোচনা করতে করতে একটু চাও দেখছো করে নিয়েছি, চাও খাচ্ছি। তা আমি রনিকে বললাম তুমি কোনো চিন্তা করো না, আমার সেরকম অসুবিধা হলে আমি তোমাকে জানাবো। রনি বলল ঠিক আছে। আমি বললাম বাবার তো জাস্ট একটু ঠান্ডা লেগেছে, আর বাবার প্রচণ্ড শ্বাসকষ্টও হচ্ছিল। তা যাই হোক, বেলার দিকে ছেলে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো, যেহেতু ভয়েসটা আমি দুদিন পরে দিচ্ছি, আর এটা কিন্তু রবিবারের ভিডিও। আর আমি এতটাই ব্যস্ততার মধ্যে আছি, কি আর বলবো, সব কিছুর চাপে ভিডিওটা কবে পোস্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ। রবিবারের ভিডিও পোস্ট করছি হচ্ছে আজকে বুধবার, বুঝতেই পারছো মানে আমার কি যাচ্ছে। ঠিক আছে, চলো সবাই সাথে থাকো, পাশে থাকো, আর কন্টিনিউয়াসলি দেখতে থাকো। চলো, অনেকক্ষণ পর আবার এলাম বন্ধুরা। টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে রনি পরোটা এনেছিল। বাবার তো শরীর খুব খারাপ, বাবা কিছু খেতেই চাইছে না, একটা পরোটা কোনো রকমে খেলো। আর রনি এখন বেরিয়ে যাচ্ছে। রনি আজকে রবিবার থাকছে না বাড়িতে আমার সাথে, ছেলের সাথে। রনি এখন চলে যাচ্ছে রানাঘাট যাচ্ছে, ওরা বন্ধুরা মিলে ওদের প্যান্ডেলের অর্ডার দিতে, দুর্গাপুজোর প্যান্ডেলের অর্ডার দিতে যাচ্ছে রনি। ঠিক আছে, তাই জন্য এই এখন বেরোচ্ছে, আস্তে আস্তে হয়তো রাত্রি 10টা-11টা বেজে যাবে। কি 7টা তো বাজবে? আরে 7টা তো বাজবে, তা 7টা বাজা মানেই তো রবিবার শেষ। 7টা বাজা মানেই তো বাবু রবিবার শেষ, তখন তো আর কি আনন্দ, রবিবার শেষ। ভাবলাম রনি থাকবে না, আমি আর ছেলে একদম বিন্দাস থাকবো। আজকে একটা নর্মাল রান্না করব, আলু ভাজা, মসুর ডাল, আর রনি মাছ এনে দিয়েছে, মাছ ভাজা, ব্যাস, আর কিচ্ছু না। এরকমভাবে একটা থাকবার প্ল্যান। তারপরে যাই হোক, আবার বাবার শরীরটাও ভালো না, ওদিকে আমি বাবুকে নিয়ে বলেছি একটু ভাইকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসবি। করবো একটু বেলার দিকে রান্না করবো, ও বেরিয়ে যাক। এই যে দেখো কি আনন্দ দেখেছো মুখে, বন্ধুদের সাথে বেরোচ্ছে, কি খুশি। অনেক দিন পর বন্ধুদের সাথে রনি বেরোচ্ছে। বইয়ের সাথে তো এভরি ডে এভরি সানডে বেরায়, সেই আনন্দ কি আর। হ্যাঁ, সেই তখন বুক করতে। আর এখন যাচ্ছে, দেখেছো? এই যে আমার ছেলে আর আমি আজকে একা, বুঝলা? তা যাই হোক, রনি এখন বেরিয়ে যাচ্ছে। এখন তো ওদের বন্ধুদের গাড়ি নিয়ে যাচ্ছে সব ওরা, 7-8 জন। বাবু ওটা ফোনে পড়বে, 7-8 জন। তোমার ফোনে চার্জ আছে গো? 6 জন মিলে যাচ্ছে রনিরা। হবে সারাদিন, চার্জার নিয়ে যাবে? গাড়িতে তো চার্জ দেওয়ার ইয়ে থাকে ওদের। ঠিক আছে, চলো রাখছি। আধুরার সানডে, ফুলফিল সানডে আর আমার হচ্ছে না আজকেরটা। যাই বলো, মানে ও হয়তো আমাকে এখন প্রকাশ করাচ্ছে, আমি খুব দুঃখ পাচ্ছি, বইয়ের সাথে থাকতে পারছি না, কিন্তু মনে মনে কিন্তু ভীষণ হাসি, বন্ধুদের সাথে বেরোতে পারছে বলে কথা। রাস্তায় গিয়ে গার্জেন, হ্যাঁ গার্জেন, অনেকদিন পর বন্ধুদের সাথে, বুঝতে পারছো তো, বন্ধুদের সাথে বেরোলে যা হয় আর, মৌজ মস্তি, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। কত নাটক, না না যাবো না, ভালো লাগছে না, দূর ভালো লাগছে না, দূর ভালো লাগছে না। আমি বললাম যাও না, অনেকদিন তো বেরাওনি, যাও, অনেকদিন তো বেরাওনি। ব্যাস, সেই সেই বিখ্যাত দিনটা আজকে চলে এসেছে। কি হাসি রনি। ঠিক আছে সোনা,
ভালোভাবে যেও, সাবধানে যেও, খেয়ে নিও দুপুরবেলা, ঠিক আছে? বাবা তোমার তো ড্রেসের সাথে চশমা একদম ম্যাচ করে গেছে, দেখো তো হিরোকে। ঠিক আছে, এসো। হাত করে যাবে না, হাত করে যাচ্ছে, ওরে বাবারে। ভালো থেকো। ওরে বাবারে, ওরে বাবারে। ছেলেকে 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 তুমিও সুস্থ থেকো। ঠিক আছে, চলো রাখছি। চলো, এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে মুসুর ডাল একদম সব ফোড়ন টোড়ন দিয়ে, পাঁচফোড়ন, তারপরে তেজপাতা, নুন হলুদ সব দিয়ে একদম এখানে বসিয়ে দিয়েছি। একবারে প্রেশারে সিটি দিয়ে দেবো। আর আলুটা এখন কাটি, আলু ভাজবো, আর যখন খেতে বসবো তখন একটু গরম গরম মাছ ভেজে নেবো। ব্যাস, এই হয়ে গেল আজকে। ঠিক আছে, এটা আবার বেশি ভাজা হয়ে গেলে সিদ্ধ হতে চাইবে না। ঠিক আছে, আমি এখন একটু জল ঢেলে দিচ্ছি। বাবুর সাথে বাবাকে পাঠিয়ে দিলাম, কারণ আমি যেতে পারবো না, রান্নাটা বসিয়েছি তো। আর ছেলেকে বললাম, ছেলে যখন বাড়িতে আছে, আর ওর ভীষণ দায়িত্ব, মানে ওর ছোটো থেকে দায়িত্ববোধটা ওর প্রচুর। মানে কাউকে যদি মনে করে কে, মানে মনে করে না, কারোর যদি ওর দায়িত্ব নেয় তাহলে সেটা ও ফুলফিল করবে। দায়িত্ববোধটাও মানে ওর বাবারও মনে হয় এত দায়িত্ব নেই, মানে ওর এত সুন্দর দায়িত্ব। তাই বললাম যে যা বাবা, ভাইকে নিয়ে একটু ডাক্তার, পাশেই ডাক্তারখানা, ওখানে একটু দেখিয়ে আনুক। আর মেঘ করা শুরু করে দিয়েছে। চলো, ভাত হয়ে হয়ে এসছে, ডাল সিটি পড়ছে, কড়ায় তেল বসিয়েছি, আলুটা ভাজবো, ব্যাস। এখন মাছটা বার করে রাখি। মাছ রেখেছি কোনটায় তো সেটাই মনে পড়ছে না। এটাই না, তাহলে মনে হচ্ছে এটাই। হ্যাঁ, এটার মধ্যে আছে। এই যে এটা হচ্ছে মাছ, তবে 3 পিস বার করব, আমার বাবুর আর হচ্ছে বাবার, কারণ আর বাকিগুলো রেখে দেবো। রনি যদি রাত্রে ভাজা খায় তো রাত্রেবেলা করে দেবো। ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরের খাওয়া দাওয়ার সময়টা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাবাকে নিয়ে বাবু ডাক্তার দেখাতে গেছিল। ওখান থেকে বলেছিল যে যদি না কমে, বাবার তো শ্বাসকষ্ট একটা হচ্ছিল, যদি না কমে তাহলে ওটা মানে হসপিটালে গিয়ে অক্সিজেনটা নিতে হবে। তা সেটা শোনার পর একটু মন টনগুলো খারাপ ছিল, সেটা একটুখানি অন্যরকম হয়েছিল। ওই জন্য কোনো রকম করে, বাবা তো কিছু খাইনি, সেই বাবা যা দিয়েছিলাম মাছ ভাজা, ডাল, ভাত, একটুখানি এইটুকু ভাত মাখলো, মাছ ভাজা একটুখানি খুঁটে খেলো, এইটুকু ভাত খেলো, পুরো মাছটা বিড়ালকে দিয়ে দিলাম। আর ভাতও বাবা খেলো না, সেই না খাওয়াই রয়েছে। এখন বাবুকে দিয়ে একটু হরলিক্স বা দুধ আনতে পাঠিয়েছি, ওটা একটু করে দিই যদি খায়। ওই জন্য আর আমি মানে কিছু শেয়ার করতে পারিনি। আর রনি বেরিয়ে গেছে ওখান থেকে, মানে
1 ঘন্টা আগে বললো ওদের গাড়ি ছেড়েছে, ও রাস্তায় আছে, আসছে, দেখা যাক। বাবা তবে ওষুধটা কন্টিনিউ, হোমিওপ্যাথি, কিন্তু এত ভালো, এত বাবার বুকে কফ, তার জন্য শ্বাসকষ্টও হচ্ছে। তা ওষুধটা কন্টিনিউ 1/2 ঘন্টা অন্তর অন্তর, ছেলেও রয়েছে লেগে, আমিও আজ, ছেলেই বেশিরভাগ টাইমটা আছে, ভাই খাচ্ছ, ভাই এই করছো, তা বললো একটুখানি কমেছে। বাবা 6টা বাজে, ওই এবার মনে হয় সিরাপটা না, আচ্ছা খেয়ে নাও। তা বলছে একটুখানি, দেখেও মনে হচ্ছে একটু রিলিফ, মানে যেরকম দেখেছিলাম পজিশানে তার থেকে অনেকটা ভালো দেখছি। ঠিক আছে চলো, রাতের জন্য সেরকম কিছু নেই। বাবা কি খায়, বাবা দেখি একটু রুটি দিয়ে মিষ্টি যদি খায় এনে দেবো, আর আমাদের একটু তরকা আনিয়ে নেবো। এই হচ্ছে কথা আজকের। ঠিক আছে চলো এখন যাচ্ছি। রনি একটু আগে এলো, 1/2 ঘন্টা আগে এসেছে। তার মধ্যে আমার এক দেওরের বউ ফুচকেটা, মানে যে পিসির বাড়িতে যাই, দেখাইনি, পিসির বাড়িতে যাই, সেই পিসির ছেলে রিন্টু, রিমা, মেয়ে সব ওরা এসেছিলো, এতক্ষণ ছিল, রনির জন্য ওয়েট করছিল। তা রনি আসতে ওরা একটু বসেই চলে গেল। রনি বলছে বেরো বেরো বেরো, চলো একটু ঘুরে আসি, চলো একটু ঘুরে আসি। চলো। আর বাবু, ভাইকে কিন্তু ঠিক মতন ওষুধ খাওয়াবি। হ্যাঁ ঠিক আছে, জলের বোতল কটা ভরে রাখিস, চলো একটু বেরিয়ে আসি। অন করলাম। আর তারপর দেখো রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা মেলা বসেছে, যদিও মেলার ভেতরে ঢুকিনি, কিন্তু এত সুন্দর সানাই বাজছে না, ঠিক মনে হচ্ছে যেন দুর্গাপুজোর তৃতীয়া কি চতুর্থী। তা ওইটাই রনিকে বলতে বলতে যাচ্ছিলাম যে সত্যি কথা গো, মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে যে দুর্গাপুজো আসছে। আর তারপরে রনি বলল, আমি যেহেতু আজকে মাটন খেয়েছি, তোমরা মাছ খেয়েছো, তা তো চলবে না, আজকে আমিও মাটন কিনবো। আমি কিনতে পারো, কিন্তু মাটন তো আমি আজকে বানাবো না, সেটা কিন্তু আমি কালকেই বানাবো। চলো, অনেকটা অক্সিজেন নিলাম। ওই সপ্তাহতেও রনির কাজ আছে, বেরালাম, ভালো লাগলো খুব। অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজতে যায়। একটা কিনলাম সিঁদুর, ওশিয়ার সিঁদুর, মানে সিঁদুরটাও আমার বাড়ন্ত হয়ে গেছিলো। এই যে যেটা পরছি সেটা হচ্ছে এমনি ডাস্ট একটা সিঁদুর, তা এটা সিঁদুরও নিলাম। আর রনিতা একটু বললো, যেহেতু নিজে মাংস খেয়েছে তাই একটু মাংসও নিল, কালকে করবো, আজকে আর না। এই রনি তরকাটা বলতে হবে না, রাতের জন্য তরকা রুটি কিনে নেবো। যা, এই রুটির কথাও বলা হলো না গো সিঁদুরাকে, ঠিক আছে, কিন্তু 2টো রুটি আমাকে বাড়ি নিয়ে যেতেই হবে, আর বাবাকে খেতে দেবো। ঠিক আছে চলো, এখনকার মতন রাখছি।